রাজেশ কাপুর নামে এক যুবক গত বছর প্রায় ২০০টি ফ্লাইটে যাত্রা করেছেন শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যে। পাশের সিটের যাত্রীর কাছ থেকে লাখ লাখ টাকা গয়না নিয়ে চম্পট দিতেন তিনি। জানা গেছে, যাত্রার মাঝে চুরির কাণ্ড ঘটাতেন ওই যুবক। অবশেষে ধরা খেলেন দিল্লি পুলিশের হাতে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গানানি এক প্রেস কনফারেন্সে চুরিকাণ্ডের কথা জানান। রঙ্গানানি বলেন, গত ৩ মাসে আমরা বিমানে ২টি পৃথক চুরির অভিযোগ পেয়েছিলাম। প্রাথমিক তদন্তে মনে হয়েছিল ২টি চুরির ঘটনার নেপথ্যে একজনই রয়েছেন, কিন্তু এই ঘটনায় আরও একজনকেও ধরেছে পুলিশ। আমরা একটা বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করেছি। তিনি বলেন, আমরা পাহাড়গঞ্জ এলাকা থেকে রাজেশকে গ্রেপ্তার করেছি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক রুপির সোনার গয়না উদ্ধার করা হয়েছে। গত এপ্রিলে হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী প্লেনে এক যাত্রীর ৭ লাখ রুপি গয়না চুরি হয়। অন্য ঘটনাটি ফেব্রুয়ারির। অমৃতসর থেকে দিল্লিগামী প্লেনে সেবার চুরির ঘটনাটি ঘটেছিল। এক যাত্রীর ২০ লাখ রুপির গয়না চুরি হয়। তদন্তে নেমে পুলিশ ওই ২ প্লেনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই দেখা যায় ওই ২ প্লেনের যাত্রী তালিকায় নাম ছিল রাজেশের। অভিযুক্তর খোঁজ পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের থেকে তথ্য চায় পুলিশ। এয়ারলাইন্স থেকে রাজেশের ফোন নম্বর সংগ্রহ করা হয়, কিন্তু সেই নম্বর ভুয়া বলে জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে পুলিশ রাজেশের আসল নম্বর খুঁজে পায়। তারপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী কর্মকর্তারা। পুলিশের জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন রাজেশ। তিনি পুলিশকে জানিয়েছেন, চুরির গহনা বিক্রি করে যে অর্থ পেয়েছিলেন তা অনলাইন জুয়া খেলায় ব্যয় করছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।